একটা পুরুষ মানুষ একটা তার প্রথম স্ত্রীকে যখন ডিভোর্স দেয়, তার এক সপ্তাহ যায় না সে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করে। আর একটা মেয়ে মানুষ কখনোই তার সন্তান একটা থাক, 10টা থাক, 5টা থাক, এই সন্তান রেখে সে কখনোই বিয়ের কথা চিন্তাও করে না, তার মাথায়ও আনে না। কেন আনে না? চিন্তা করে আজকে যদি আমার এই ছোট ছোট বাচ্চাদেরকে রেখে আমি যদি বিয়ে করে চলে যাই, আমার এই বাচ্চাগুলোর কী হবে। সে কিন্তু এই জিনিসটা বিয়ে করার থেকে বেশি চিন্তা করে তার বাচ্চাদের। একটা পুরুষ মানুষ বিয়ের এক সপ্তাহ না যাইতেই নতুন বউ নিয়ে ঘরে চলে আসে, খুব সুন্দর সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। কিন্তু একটা মেয়ে মানুষ ডিভোর্স হয়ে যাওয়ার পরও তার সন্তানের মায়া সে ছাড়তে পারে না, ত্যাগ করতে পারে না। এই সন্তান কাঁধে নিয়ে সারা জীবন সে কষ্ট করে ছেলে মেয়েদেরকে সে লালন পালন করে মানুষের মতো মানুষ করে বানানোর জন্য সে চেষ্টা করে জান লাগাই দেয়। কিন্তু একটা পুরুষ মানুষ এই কাজটা করে না। পুরুষ মানুষ কী করে? তার ঘরের বউ ভালো না, সে বিয়ের এক সপ্তাহ, ডিভোর্সের এক সপ্তাহ হয়নি, বা ঘরে বউ নিয়ে চলে আসছে, দীপ্তি সুন্দর দিন কাটাচ্ছে। এই কথাটা চিন্তা করতেছে না যে আমার ছোট ছোট বাচ্চাগুলো কি খাইছে না না খাইছে, খাইতে পারছে নাকি পড়তে পারতেছে, এই কথা সে একবারও চিন্তা করে না। এটাই হচ্ছে বাবা। আর মা যত কষ্টই হোক না কেন ছেলে মেয়েদেরকে বুকে আগলে রাখার জন্য আপ্যায়ন চেষ্টা করে। এটাই হচ্ছে মা। মা চাইলেই সব কিছু করতে পারে না, কারণ মা সন্তানকে অনেক ভালোবাসে, যেই ভালোবাসা তার হৃদয়ের থেকে আসে। কিন্তু স্বামীর ভালোবাসা সন্তানের জন্য হৃদয় থেকে আসে না, যার জন্য সে সহজেই ভুলে যেতে পারে সন্তান, বউ, সব কিছু। ঠিক আছে? তাই একটা মেয়ে মানুষ চাইলেই ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে অন্তত পক্ষে করতে চাইলে 100 বার বিবেচনা করে। আমি যদি বিয়ে করি আমার এই ছেলে মেয়েগুলো কী হবে? অন্য পুরুষ তো আমার এই ছেলে মেয়েকে দেখবে না, তার ভরণ পোষণ করবে না, সে তো শুধু আমাকে চাইবে, আমার ছেলে মেয়েকে চাইবে না। এটাই বাস্তব। পুরুষ মানুষ সব পারে, একটা নারী মানুষ চাইলে সব করতে পারে না।